হুগলি জেলার মধ্যে আরামবাগ মহকুমার নদীবাঁধ সংলগ্ন জায়গায় আলু চাষ বেশি। প্রায় 2 মাস আগে থেকেই আলু তোলার কাজ শুরু হয় আরামবাগ মহকুমায়। এই বছর আলু চাষে উলটপুরাণ। গতবার আলুর ব্যাপক ফলনে কপাল পুড়েছিল চাষিদের। এবার প্রতিকূল আবহাওয়ার জন্য আলুতে ধসা রোগ হওয়ায় কম ফলন হয়েছে। আলুর আকৃতিও একেবারে ছোট হয়েছে। ক্যাঁট আলুর সংখ্যা বেশি হয়েছে, আর তাতেও কপাল পুড়েছে তাদের। অবস্থায় এই ক্যাঁট আলু এই তো 2 মাস 2.5 মাস বয়স হতে চললো, হয়তো 10-15 দিন ঠান্ডা তো চলেই গেছে, আলু খোলার সময়ই হয়ে গেছে, কিন্তু এবছর মার নামি ধসা রোগের জন্যই হয়েছে। শুধু ধসা রোগের জন্যই নষ্ট হয়ে গেল। নাহলে আমরা প্রত্যেকে যা খরচ, ব্যাপক খরচ, বিঘা পিছু আলু বীজ কিনেছি 10,000 টাকা, লগিত কিনেছি, সার দিতে হয়েছে 10,000 টাকা, তার উপর ওষুধ খরচা, লেবার খরচা মিলিয়ে আরও বোধহয় 10,000 টাকা করে খরচা হয়ে গেছে। আর্থিক সংকটে পড়েছেন তারা। প্রকৃত আলু চাষিরা আলু দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন। বর্তমানে কিছুটা আলুর দাম বাড়লেও প্রকৃত আলু চাষিরা সেই দাম থেকে বঞ্চিত হয়ে আছেন। আলুতে ধসা রোগ এই মহকুমায় অন্যান্য জায়গায় বিভিন্নভাবে দেখা গেলেও গোঘাটের পূর্ব অমরপুরে বেশি দেখা যাচ্ছে, এমনটাই জানাচ্ছেন আলু চাষিরা। আমার আলু জমিতে আমি ধসার ওষুধ দিয়েছি, সমস্ত কিছু ধসার ওষুধ দিয়েও আমি রক্ষা করতে পারিনি। হ্যাঁ, আমার ধসা রোগে ওষুধ আছে, ধসা রোগে নষ্ট হয়ে গেছে। ধসা রোগে আমার আলু এইরকম ভাবে গাছ এই ডাঁটা সার হয়ে গেছে। দেখুন, আমরা একজনকেই ভরসা এবং বিশ্বাস করি, বাংলার মানুষ। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছে, উনি আরামবাগের প্রশাসনিক বৈঠকে এসেছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে যতগুলো চাষি চাষজনিত কারণে আলু চাষ হোক, ধান চাষ হোক, ফসল যদি কারো নষ্ট হয় উনি তার ব্যবস্থা করবেন, এবং উনি বাজেটও করেছেন। প্রায় 100 কোটি টাকার মতো রয়েছে ওনাদের বাজেটে। তো ক্ষতি যদি হয়, যদি আমাদের বিডিও সাহেব থেকে আরম্ভ করে এডিএ সাহেব থেকে আরম্ভ করে এনারা যদি রিপোর্ট পাঠান, তো উনি তার ব্যবস্থা করবেন, কথা দিয়েছেন। তাই আলু চাষিরা হতাশায় ভুগছেন বলাই যায়। উল্লেখ্য, বেশ কিছুটা দেরিতে শুরু হয়েছিল আলুর চাষ, কিন্তু তাতেই লাভের আশা করেছিলেন জেলার আলু চাষিরা। অন্তত কিছুটা বেশি দাম পাওয়া যাবে বলেই তাদের ধারণা ছিল, কিন্তু দাম কিছুটা থাকলেও আলুর ফলন বিঘা প্রতি কমে যাওয়ায় কপালে হাত চাষিদের। কৃষি দপ্তর ও স্থানীয় সূত্রের খবর, এখনও আরামবাগ মহকুমা জুড়ে কোথাও কোথাও ফসল তোলার কাজ চলছে, আবার কোথাও আলুর ধসা রোগ নিরাময় করার জন্য জমিতে ঔষধ স্প্রে করতে ব্যস্ত চাষিরা। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।